শুরু করি শুরু করছি। হ্যাঁ, আচ্ছা, আমরা এটার দিকে দেখি তাহলে আমাদের এখানে এটা হচ্ছে ব্যাটারি ইউনিট, তারপরে এখানে হচ্ছে আমাদের ESP32 যেটা আমাদের ডিজিটাল ডাটা পাঠাবে, এবং এখানে হচ্ছে আমাদের পটেনশিওমিটার ডাটা পাঠানোর জন্য পটেনশিওমিটার, তারপরে এটা হচ্ছে আমাদের ভয়েস পাঠানোর জন্য আমরা এখানে মাইক ইউজ করছি, অ্যাম্পলিফায়ার আছে, এখানে থার্মিস্টার আছে এবং আমরা লেজারের মাধ্যমে কানেকশন যাচ্ছে। প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমরা এখানে অ্যানালগ ডাটা পাঠাবো, অর্থাৎ আমরা ভয়েস ট্রান্সমিশন করব। এই জন্য আমাদের এই যে বাটনটা আছে, এই বাটনটা আমরা যদি প্রেস করি তাহলে এখন থেকে আমাদের অ্যানালগ ডাটা ওখানে যাওয়া শুরু করবে। আমরা দুইভাবে এটা পাঠাতে পারবো, একটা হচ্ছে আমাদের জ্যাকের মাধ্যমে, আবার এখানে কথা বলার মাধ্যমে। তো এখানে যেটা হবে, আমার একজন ফ্রেন্ড এখানে কথা বলবে, বাট তার আগে আমি ওই পাশে যে আমি সেট আপ দেবো, দেন ওখানে আমরা শুনতে পারবো যে সে কী কথা বলতেছে। এখন আমাদের এখানে প্রথম যে কাজটা হবে সেটা হলো যে আমরা এখানে ক্যালিব্রেশন করবো। ক্যালিব্রেশনের জন্য আমরা যদি রিসেট বাটন ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে ক্যালিব্রেশন হইতেছে। ক্যালিব্রেশন প্রসেসটা এটা আমাদের লাগবে হচ্ছে ডিজিটালের জন্য, অ্যানালগে আমাদের এটা খুব একটা দরকার নাই, বাট তারপরেও এখন আমাদের এখানে একটা বাটন আছে, বাটনটা আমরা যদি প্রেস করি তাহলে এই জিনিসটা অ্যানালগ, মানে এখন আমাদের অ্যানালগে করা যাবে। তো এখন যেটা হবে যে আমার বন্ধু রাহাত ওই পাশে যে কথা বলবে, ওখানে 1 থেকে 10 পর্যন্ত গুনবে, আমরা এখানে শুনতে পারবো। রাহাত ওদিকে যা। আচ্ছা, এখন এনে রাহাত বলতে থাক। আচ্ছা, রাহাত বলতে আছে, আমরা যদি এখানে এটা বন্ধ করে দিই তাহলে দেখছি কিন্তু শব্দ হচ্ছে না, সরে দিলে আবার কিন্তু হতে আছে। এইটা বন্ধ করো, অফ কর। আচ্ছা থাকতে দে। আচ্ছা, এখন দেখেন আমরা যদি এখানে এটা করে দিই তাহলে কিন্তু শব্দ হইতেছে না, আবার ছাড়লে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের মাইক বাজতেছে, খেয়াল করে দিবেন যে ভাইব্রেশন হইতেছে। আর সবচেয়ে বড় প্রমাণ হইতেছে, আমরা যদি এটা হাত দিই তাহলে কিন্তু আর কোনো সাউন্ড দিতেছে না, হাতটা সরাই নিলে। আচ্ছা আতিফ, তুমি ওখানে একটু ভলিউমটা কমাতো তো ফোনে। ওকে, আরেকটু বাড়াও। আচ্ছা দেখেন, ওখানে যে সিগন্যাল পাঠাচ্ছে ওই সিগন্যাল স্ট্রেন্ট অনুযায়ী আমাদের এই যে অ্যানালগ, এখানে কিন্তু আমার সাউন্ডটা কমে গেছে। ওকে, বাট আবার আমরা যখন এখানে হাত দিব অফ হয়ে গেল, হাত ছেড়ে দিলে আসছে, মানে আমাদের ডাটাটা কিন্তু আসতেছে লেজারের মধ্য দিয়ে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা এখন ডিজিটাল ডাটা পাঠাবো। ডিজিটাল ডাটা পাঠানোর জন্য আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা, আমাদের এই বাটনটা ছিল, এই বাটনটা ছিল অ্যানালগ পাঠানোর জন্য, এটা আমরা ক্লিক করলাম। এখন আমাদের ডিজিটাল ডাটা পাঠানো শুরু হবে। তো এখন আমরা যখন এটা কিছু আসতেছে, এখন আমাদের রিসিভার প্রান্তে আমাদের যদি ডিজিটালটা নিতে চাই তাহলে আমাদের এটা আবার মোডটা চেঞ্জ করে দিতে হবে। এখন আমাদের ডিজিটাল ডাটা না হবে, এবং ডিজিটাল ডাটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আমরা ক্যালিব্রেট করে নেব। যেন আমরা যখন রিসেট করব, রিসেট করার পরে আমাদের এখানে ক্যালিব্রেশন শুরু হচ্ছে, ক্যালিব্রেশনটা শেষ হয়ে যাবে 3 সেকেন্ডের মধ্যে। আমাদের ক্যালিব্রেশন ডান। এখন আমরা ডিজিটাল ডাটা এখানে পাঠাতে পারবো। আমরা এখন আবার ওখানে চলে যাই। এখানে আমাদের আচ্ছা, আমরা এখন এটা প্রেস করলাম। এখন আমাদের এখান থেকে আমরা একটা ডিফাইন করে স্ট্রিং রেখেছিলাম, সেটা হচ্ছে আমার নাম নাজমুল সাকিব, সেটা এখন ওখানে আমাদের ডিজিটাল অন অফ কিংয়ের মাধ্যমে ওই পাশে যাচ্ছে। কারণ আচ্ছা, এখন আমরা দেখবো যে আমাদের রিসিভার প্রান্তে কী ডাটা আসছে। এখানে নাজমুল সাকিব লেখাটা চলে আসার কথা। আপনারা যদি এখানে দেখান ভালো করে, যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু নাজমুল সাকিব কথাটা কিন্তু আমাদের লেখাটা কিন্তু আমার ডিসপ্লেতে শো করতেছে, কারণ আমাদের ওখান থেকে টেক্সট স্ট্রিং আসতেছে নাজমুল সাকিব। এখানে প্রতিটা স্ট্রিংয়ের জন্য আমাদের 8টা করে বিট লাগতেছে, এবং আমাদের বিট রেট হইতেছে 50 মিলিসেকেন্ড। আচ্ছা, এখন আমাদের টেক্সট মোড অফ করে দেওয়ার জন্য আমরা যে কাজটা করবো, আমরা এই বাটনে যদি প্রেস করি তাহলে এখন আমাদের 2টা মোড থাকবে, একটা হচ্ছে আমাদের এই পটেনশিওমিটার, একটা হচ্ছে থার্মিস্টার। আচ্ছা, আমরা এখন টেম্পারেচার মোডটা অন করছি। এখন দেখি আমাদের এ পাশে থার্মিস্টারের ভ্যালু এখানে দেখানোর কথা, দেখি আমাদের এখানে টেম্পারেচারের ভ্যালু কত আসতেছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কন্টিনিউয়াসলি টেম্পারেচারের ভ্যালু আসতেছে এখানে 35। আচ্ছা, এবার আমরা মুডটা চেঞ্জ করব। চেঞ্জ করে এখন আমরা
আমাদের পটেনশিওমিটারের রিয়েল টাইম ডাটা দিব, এবং এই পটেনশিওমিটার এখানে যে চেঞ্জ হবে সেই চেঞ্জটা আমরা আমাদের রিসিভার প্রান্তে দেখতে পাবো, এবং রিসিভার প্রান্তে আমাদের এলইডি ব্রাইটনেস কম বাড়া হবে, সাথে আমাদের ডিসপ্লেটা দেখা যাবে। আচ্ছা, এখন আমরা যদি এখানকার বাটনটা প্রেস করি, আচ্ছা আমরা বাটনটা প্রেস করলাম, প্রেস করার পর আমরা এখানে দেখতে পাবো যে আমাদের আগে যেখানে টেম্পারেচার আসতেছিল এখন আমাদের এখানে আসতেছে। আচ্ছা, আমরা এখন আমাদের টেম্পারেচার থেকে টগল করে পটেনশিওমিটারেটাতে আসবো, এবং পটেনশিওমিটারে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আমাদের পটেনশিওমিটার আসার পর আমাদের লেভেলস দেখাচ্ছে, এবং আমাদের এখন লেভেলস হচ্ছে 9। আপনারা দেখতে পাচ্ছেন লাইট আমাদের ডিসপ্লেতে 9 দেখাচ্ছে, এবং আমাদের ব্রাইটনেস কিন্তু হাই ব্রাইটনেসে করতেছে। আচ্ছা, আমরা এখন পুরোপুরি পটেনশিওমিটার 0 ভ্যালুতে নিয়ে যাব। তারপর এই যে 8 7 6 5 4 2 1, এই যে 0 হচ্ছে। তারপর আবার এলইডি এখন অফ হয়েছে। এলইডি আমরা ব্রাইটনেস এটা দিয়ে কন্ট্রোল করতে পারবো। এই যে এলইডি অফ। আবার 0 থেকে 9 দিকে যাব। এলইডি 3 4 9